মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সিডিএ 9-10 চ্যানেল। আমি আশিস স্যার, তোমাদের জিওগ্রাফি মেন্টর। ভূগোল বিষয়ে ড্রয়িং সম্পর্কে একটা ভীতি কিন্তু তোমাদের রয়েই যায়। একটা ভয় কাজ করে যে পরীক্ষার হলে সহজে কিভাবে ছবি তুমি আঁকবে। এর জন্য এমন তোমাদের অনেক রিকোয়েস্টও ছিল যে স্যার ভূগোলের বায়ুর ক্ষয়কার্য থেকে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো বা সঞ্চয় কার্য থেকে যে ছবিগুলো রয়েছে সেগুলো স্যার আঁকিয়ে দিন, পারছি না সহজে। বইয়ে তো একভাবে আঁকা থাকে, সহজে কি করে আঁকা যায় সেটাই তোমাদের দেখাতে চলেছি। ইতিমধ্যে পার্ট 1 হয়েছে, যেখানে নদী দ্বারা ক্ষয়কার্য ভূমিরূপগুলো দেখিয়েছি। যারা দেখোনি ভিডিওটা দেখে আসতে পারো। এর আজকে তার পর্ব 2। আজকে আমরা প্রথমে যে ছবিটি এনেছি সেটা হচ্ছে যে গৌর বা গারা, যাকে মাশরুম রকও বলে। দ্বিতীয় ছবি রয়েছে জিউগেন। তৃতীয় রয়েছে ইয়ারদাং, যা আঁকতে তোমাদের অনেকেরই অসুবিধা হয়, সহজ পদ্ধতি দেখিয়ে দেবো। তারপরে ইনসেল বার্জ, তারপর দেখাবো বারখান, তারপর শিফ বালিয়ারি, তারপর লোয়েস সমভূমি, ওয়াদি, বাজাদা, এগুলো তোমাদের আমি দেখাবো। তো দেরি না করে ভিডিওটি পরপর দেখতে থাকো কিভাবে সহজে তোমাদের এই গৌর বা গারাকে আঁকা যায়। এর জন্য কিচ্ছু না, একটা পেন্সিল দরকার। পুরো ভিডিওটা দেখো সহজ উপায়টা, তারপর দেখার পর তুমি তোমার খাতাতে একবার ট্রাই করবে। দেখো, নিজে হাতে পেন্সিল ধরে ট্রাই না করলে শুধু ভিডিও দেখে কিন্তু ছবি আঁকতে তুমি পারবে না। তো গৌর বা গারা আঁকা খুবই সোজা, যেটা কিন্তু কয়েক সেকেন্ডে, আবার বলছি মিনিট বলিনি, কয়েক সেকেন্ডে তুমি এঁকে নিতে পারবে। কি করবে? সবার প্রথমে নিচে একটা এরকম দাগ টেনে নেবে। এটা তো সবাই পারে, কোনো ব্যাপার নয় এটা করা। এরপর তুমি এখান থেকে শুরু করবে, এরকম করে এটাকে উপরে এরকম করে বাড়িয়ে দেবে, দিয়ে এরকম করে দেবে। এই যে ভূমিরূপটি হলো, এটি গৌর বা গারা। যারা একেবারেই ছবিতে ভয় পারো না, তারা কিন্তু এখানে ছেড়ে দেবে, আর কিছু করো না। এটাই তোমার গৌর বা গারা। অবশ্যই ছবি আঁকার পর নিচে তুমি কি ছবি আঁকছো সেটা কিন্তু তার ক্যাপশন অবশ্যই দেবে গৌর। তুমি এঁকেছো গৌর বা গারার ছবি। আচ্ছা, যারা একটু প্রো লেভেলের আর কি, তারা এখানে একটু হালকা কাজ করবে, দেখতে যেটা ভালো লাগে। এখানে কতগুলো নুড়ি পাথর এরকম দিয়ে দেবে, বাস। বেশি করবে না, তোমার হাতে সময় নেই। একটা ছবিতে 5 মিনিট কাটালে 20টা ছবি থাকলে তোমার তো সময় শেষ। তাহলে তুমি এই সিম্পল ওয়েতে, মাস্টারমশাই এই সিম্পল ওয়েতে ছবি দেখতে ভালোবাসেন, তো এটা তোমার গৌর বা গারা। ছবি আঁকার পর অবশ্যই তুমি বক্স করে দেবে, বা প্রথমেই বক্স করতে পারো। এটা তোমার কাজ শেষ হয়ে গেল। চিত্র গৌর বা গারা খুব সোজা, ট্রাই করবে, কয়েক সেকেন্ডে তুমি পেরে যাবে। দ্বিতীয় ছবি জিউগেন। এটা তো খুব কনফিউজ লাগে, জিউগেন আঁকবো কি করে? কিছু করতে হবে না। জিউগেন আঁকার জন্য কি করতে হবে? তোমাকে একই রকম ভাবে একটা দাগ টানতে হবে। হয়ে গেল দাগটা না? তারপর এটাকে একটু এরকম কাঁপিয়ে 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 এঁকে দেবে। হয়ে গেল কাঁপিয়ে কাঁপিয়ে আঁকা। তারপর এটাকে এরকম করে সোজা কোনো দরকার নেই, এরকম কাঁপিয়ে কাঁপিয়ে উঠিয়ে দেবে, এরকম করে, এরকম কাঁপিয়ে কাঁপিয়ে উঠিয়ে দেবে। উঠানো হয়ে গেল। তারপর এখানে এরকম একটা স্তম্ভের এরকম একটা এরকম করে দেবে। এটা করতে পারবে? হয়ে গেল এরকম করা। এরপরে আরেকটা স্টেপ এরকম করতে হবে, আবার এটাকে সোজা উপরে উঠিয়ে দেবে। একদম ইজি, দেখো সোজা উপরে উঠে গেলে, এটা সবাই পারবে করতে এরকম। তারপরে আবার একটা এরকম করে দেবে। এগুলো আঁকা মাকা করবে, একই রকম হবে না, কারণ বায়ু যেখানে পেরেছে কোমল জায়গা, সেই কোমল জায়গাটা বায়ু ক্ষয় করে দিয়েছে। তো এটা আমাদের হয়ে গেল জীবনের ছবি। এরপর তুমি একটু এরকম এরকম করে দেবে। এটা হচ্ছে কঠিন শিলা, এই জায়গাতে বায়ু ক্ষয় করতে পারেনি, এই জায়গাগুলো কম ক্ষয় করতে পেরেছে, কঠিন শিলা যেহেতু। আর নিচের অংশগুলো হচ্ছে কোমল শিলা। এগুলো এই যেগুলো আমি দাগ টানছি সেগুলো কঠিন শিলা, এটাও কঠিন শিলা। তাহলে কঠিন শিলা তোমাকে কিন্তু লিখে দেখাতে হবে, নাহলে কি করে বুঝবে কোনটা কঠিন শিলা? হয়ে গেল, এগুলোও কঠিন শিলা, এগুলো এরকম করে দেখিয়ে দেবে। এগুলো খুব তাড়াতাড়ি দাগগুলো টেনে দেবে, আমি যেমন টানছি। তাহলে এটা তোমার কি হয়ে গেল? এগুলো কঠিন শিলা, একটা লেখালেই হয়ে যাবে। এটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কঠিন শিলা। তাহলে কোমল শিলা কোনগুলো? এটা হচ্ছে কোমল শিলা। কোমল মানে নরম। নরম শিলা, নরম জায়গাগুলো সরু হয়েছে, বাতাস বেশি ক্ষয় করেছে, এইভাবে এঁকে দেবে। আচ্ছা, তুমি কিসের ছবি এঁকেছো? এটা যদি সময় থাকে একটু এরকম একটা ডট ডট দাগ দিয়ে দেবে। পেন্সিল তো হাতে রয়েছে তোমার, তোমার কিন্তু আঁকা জিওগেন কমপ্লিট। তুমি কিসের ছবি এঁকেছো? জিওগেন। নিচে লিখতে ভুলো না, তোমার কমপ্লিট। দেখে নেবে, তুমি 2-4 বার ট্রাই করবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এটা তোমার জিওগেন হয়ে গেল। নেক্সট আমরা ইয়ার দাঙের ছবি আঁকবো। ইয়ার দাং আঁকা খুব সোজা।
প্রথমে তোমাকে একই রকম ভাবে এরকম দাগ টেনে দিতে হবে, তারপর এখান থেকে একটা এরকম উঁচু করে দিলে, কিছুটা ছেড়ে আবার এরকম করে টেনে দিলে, কিছুটা ছেড়ে আবার এরকম করে টেনে দিলে, হয়ে গেল। এগুলো হচ্ছে যে কঠিন শিলা। দেখো আগের ছবিতে কঠিন শিলা, কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা পরপর অনুভূমিক ভাবে ছিল। ছবি মনে থাকলে তোমার কিন্তু সংজ্ঞাটাও মনে থাকবে। এখানে কিন্তু এগুলো সব কঠিন শিলা, এগুলো কিন্তু কঠিন শিলা উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে, পাশাপাশি দাঁড়িয়ে আছে, এগুলো কঠিন শিলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর কোমল শিলাগুলো ক্ষয় পেয়ে গেছে, এগুলো কোমল শিলা, এটা হচ্ছে কোমল শিলা। তাহলে একটু এখানে লিখে দাও, এটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কঠিন শিলা, ঠিক আছে। আর এটা কি? কোমল শিলা। হয়ে গেল। যারা একেবারে পারো না তারা এটুকু করবে, এখানে কিন্তু তুমি দেখানো হয়ে গেল ইয়ার দাগ। যারা 3D করতে পারো তারা করবে, ঠিক আছে। এরকম করে এটাকে বাঁকিয়ে বাঁকিয়ে টানবে, এরকম টেনে দেবে, এরকম করে টেনে দেবে, বোঝা গেছে। তারপরে এরকম করে নিয়ে এখানে ঠেকিয়ে দেবে, আবার এরকম করে নিয়ে এখানে ঠেকিয়ে দেবে। এই অংশটা একটু মুছে দিই, বাড়তি হয়ে গেছে আমার। আচ্ছা, বোঝা গেছে। তারপরে এরকম করে নিয়ে এরকম করে ছেড়ে দিয়ে এরকম করে যোগ করে দেবে, হয়ে গেল। এবার পেন্সিলটা নিয়ে তোমাকে কি করতে হবে, এই অংশটা থেকে এরকম একটু করে দেবে। তাহলে কি, যারা পারবে তারা করবে, নচেত আগেরটাই ছেড়ে দেবে। যারা পারবে এই অংশটা তারা করবে, নচেত আগেরটাই কিন্তু ছেড়ে দেবে। তোমার কিন্তু হয়ে গেল কাজ শেষ, বোঝা গেছে। কাজ শেষ হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। কি করলে এটা? ইয়ার দাগ। ওকে, তোমার ইয়ার দাগ হয়ে গেল। যারা এই 3D মডেলটা করতে পারবে না তারা আগের অংশ যেটি দেখালাম সেটি করবে, সেটুকু করে ছেড়ে দেবে, তাহলে হবে। তোমার হাতে সময় কিন্তু কম। আচ্ছা, এবার আঁকছি ইনসেল বার্জ, যেটা 3 সেকেন্ডে করা যায়। 3 সেকেন্ডে। তো আমি এখন 3 সেকেন্ডে দেখাচ্ছি না। কি করবে? প্রথমেই এরকম করে এঁকে দেবে, তোমার কিন্তু হয়ে গেল ইনসেল বার্জ আঁকা। আচ্ছা, আরেকটা এঁকে দিই, হয়ে গেল। এবার পেন্সিলটাকে এভাবে ধরবে, একটু লম্বা লম্বা এরকম টেনে দেবে। এটা দ্বারা বোঝায় যে এটা একটা অনুচ্চ টিলার আকার হয়ে গেছে, এটা একটা অনুচ্চ টিলার আকার হয়ে গেছে। তোমার কিন্তু হয়ে গেল ইনসেল বার্জ আঁকা। সো ইজি। তুমি এখানে নিচে লিখে দেবে ইনসেল বার্জ। কি লিখে দেবে? ইনসেল বার্জ। কি সোজা না? অবশ্যই। তারপরে চলে আসছি, দেখো বারখান। এটা তো অনেকে ভেবেই পায় না যে আঁকবো কি করে, বইয়ে কিভাবে আঁকে, আমারটা কেমন হয়ে যায়। তো তোমাকে তার জন্য কি করতে হবে? উল্টো দিকে তীরের মতন করতে হবে, এরকম। বাস সিম্পল একটা এরকম দাগ টেনে দেবে। তারপর আরেকটা দাগ কি করতে হবে? এই রকম ভাবে টানতে হবে, হয়ে গেল করা। তারপর আবার এখান থেকে একটা দাগ টানতে হবে, এখানে ছেড়ে দেবে। এবার এই অংশটাকে এরকম করে দেবে। তোমার কিন্তু বারখান আঁকা হয়ে গেল। এটা এরকম আধখানা চাঁদের মতন যেটা হয় সেটাকে বারখান বলে, বা গরুর শিংয়ের মতন যেটা হয়। এখানে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে, এরকম অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। লিখতে হবে বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের দিক লিখতেই হবে, ঠিক আছে। বায়ু প্রবাহের দিক দেখাতে হবে। আর কিসের ছবি এঁকেছো তার ক্যাপশন কিন্তু দিতে হবে, না হলে কিন্তু নাম্বার চলে যাবে। এটা কিন্তু অনেকেই ভুলে যায় ছোট জিনিসটা। বারখান আঁকা হয়ে গেল, 1-2 সেকেন্ড করে সময় লাগছে। তোমরা একবার ট্রাই করবে, পারছো কিনা বলবে। যদি না পারছো এর থেকেও আরো সোজা প্রসেস দেখিয়ে দেবো। তোমাকে একটু ট্রাই করতে হবে, ছবিটা একদমই নিম্নমানের হয়ে যাবে। এটা আঁকলে হ্যাঁ ঠিক আছে, খুব একটা কঠিন নয়, দেখবে পারবে। একদম যে পেন ধরতে পারো না, পেন্সিল ধরতে পারো না তা তো নয়। এবার সিপ বালিয়াড়ি, সিপ শব্দের অর্থ তলোয়ার বা তলোয়ার। তো সিপ বালিয়াড়ি আঁকার জন্য তোমাকে কি করতে হবে? এরকম হয়ে গেল, এটা কেনা করতে পারে। তারপর নিচে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে দাও, একটু দূরে আবার এরকম গোল গোল করে দাও, আবার একটু দূরে। এগুলো মরুভূমিতে দেখতে পাওয়া যায়। তোমার কিন্তু কাজ শেষ। এগুলো একটু দাগপত্র দিয়ে দেবে, মানে কিছু জিনিস আছে একটু বোঝাচ্ছে। এগুলো হচ্ছে কি বালির লম্বা লম্বা একটা রো আর কি, বালির পাহাড় লম্বা লম্বা। এবার এখানে তোমাকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে যে বাতাস এভাবে এখানে ঘুরে ঘুরে যায়, বাতাস এখানে ঘুরিনির আকারে যায়।
আর বোঝা গেছে। এই মাঝের অংশ নিয়ে কিন্তু অনেক ছবি পড়ে, মাঝের অংশকে করিডোর বলে, এক এক জায়গায় এটি এক এক নাম, কোথাও গাসি, কোথাও গাউস, বিভিন্ন নাম। টেস্ট পেপার সলভের সময় করিয়েছিলাম, তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে যায়। ছবি একটা এমন জিনিস, যে ছবি আঁকতে পারো সে কিন্তু সংজ্ঞা বা বড় প্রশ্ন লিখতে পারবে, ছোট প্রশ্ন পারবে, কিছু হাতের মুঠোয় সবকিছু। তোমার কিন্তু শিব বালিয়াড়ি হয়ে গেল এটা, শিব শিব বালিয়াড়ি হয়ে গেল, শিব বালিয়াড়ি, তাই না? সোজা না? এবার লোয়ের সমভূমি বুঝতেই পারে না, অনেকে তোমাকে অফলাইনে বলে যে স্যার লোয়ের সমভূমি কি করে আঁকবো, বইয়ে ছবি নেই বা অনেকের বইয়ে আছে, আঁকবো কি করে, খুঁজে পায় না, একে প্রকাশ করবে কি করে, তার জন্য তোমাকে একটা বক্স করে নিতে হবে। এরকম একটা বক্স করে নেবে খাতায়, খাতার খাতায় ছবি কিভাবে আঁকবে তার একটু বলে দিচ্ছি। প্রথমে ধরো এই লোয়ের সমভূমি সম্পর্কে টিকা পড়েছে, তুমি কি করবে, তোমার এটা খাতা, তো যেভাবে সাজালে তুমি পুরো ফুল নাম্বার পাবে, সাজানোটা গুরুত্বপূর্ণ। প্রথমেই তুমি যেটা টিকা পড়েছে সেই প্রশ্ন থেকে তুমি প্রথমে এখানে লিখে দেবে যে লোয়ের সমভূমি, এভাবে কিন্তু নিচে একটা লাইন দিয়ে দেবে। মানে শিক্ষক বা শিক্ষিকাকে, যে খাতা দেখছেন যিনি, ঠিক আছে, তাকে প্রশ্ন বলতে যেন দেখতে না হয় যে কি কোথায় কি, খাতা দেখলে যেন বুঝতে পারে হ্যাঁ এটা লোয়ের সমভূমি সম্পর্কে লিখেছে। এবার এখানে পয়েন্ট দেবে সংজ্ঞা। আমি পরে একটা ভিডিওতে আনবো পরিপূর্ণভাবে কিভাবে মাধ্যমিকে খাতা সাজালে তুমি তোমার ফুল মানে মাস্টারমশাইয়ের বা শিক্ষক বা শিক্ষিকার অ্যাটেনশনটা পাবে, বুঝা গেছে, ইমপ্রেস সহজে করা যাবে। এখানে সংজ্ঞা লিখবে, পুরো সংজ্ঞাটাকে লিখে দেবে, হয়েছে, সংজ্ঞা লেখা হলো। তারপর সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য লেখা যায়, আমি সেটাও দেখিয়ে দেবো, কোনো কঠিন ব্যাপার না, সংজ্ঞাতেই তোমার সামনেই চোখের সামনেই থাকবে, সেগুলোকে নিয়ে একটু নামিয়ে দিতে হবে। এইখানে বৈশিষ্ট্য দিয়ে দেবে বা সৃষ্টির কারণ দেবে, দিয়ে এই জায়গাতে ছবির জন্য জায়গাটা রেখে দেবে, এটা কিন্তু ছবির জন্য জায়গা, হয়েছে। দিয়ে তুমি পুরো বৈশিষ্ট্য বা সৃষ্টির কারণ লিখলে, আর অবশ্যই শেষে উদাহরণ দিলে, উদাহরণ লিখলে তুমি পুরো 3-এ 3, কেউ আটকাতে পারবে না। এই সিস্টেমে করবে, তোমাকে করতেই হবে। তো সেই জায়গায় ছবিটা তুমি কি করে আঁকবে, লোয়েস্টটা, তো খাতায় তো তুমি এরকম একটা জায়গা রেখেছো ধরো ছবি আঁকার জন্য, বড় করি তোমার দেখতে সুবিধা হবে, হয়েছে। এবার কি হয়েছে, এখানে মরুভূমি আছে, তার জন্য ছোট ছোট বালি আনিয়ে আঁকছি, এগুলো কিন্তু বালির পাহাড়, এগুলো কিন্তু ইনসেল বার্চ নয়, বালির পাহাড়। পাহাড় দেখানোর জন্য এইভাবে করলেই তুমি কিন্তু পাহাড়ের একটা অনুভূতি পাবে, এটা বালির পাহাড়, তো একটা এরকম ফটাফটি দিয়ে দেবে, এটা বালির পাহাড়। আর এইখানে তোমার কি হয়েছে, এখানে অনেকগুলো এরকম বালিগুলো উড়ে এসেছে, উড়ে এসেছে বুঝাবে কি করে, এরকম তীর চিহ্ন দিয়ে দেবে, তীর চিহ্ন দিয়ে লিখে দেবে বালি উড়ে এসেছে, বালি উড়ে এসেছে, এভাবে। পারলে এখানে একটা সমুদ্র নদী বা কিছু এরকম এঁকে দেবে। তো এটা তোমার হয়ে গেল কি, লোয়ের সমভূমি, বিরাট কিচ্ছু না। ওয়াদি, ওয়াদি হচ্ছে শুষ্ক নদী খাত, নদীতে জল নেই, তাহলে ওয়াদি আঁকার জন্য তোমাকে প্রথমে একটা এরকম 4 কোণা বক্স করে নিতে হবে, যার ভিতরে ছবিটা থাকে, ক্লিয়ার। তারপর এখান থেকে একটা পাহাড়ের অংশ এরকম এদিকে নেমে যাবে, এদিক থেকে একটা পাহাড়ের অংশ এভাবে নেমে যাবে। এটা পাহাড়ের অংশ বলে মনে হচ্ছে না, কেউ বুঝতে পারছে না, তো তার জন্য তোমাকে কিছু কি করতে হবে, এরকম কতগুলো দাগ টেনে দিতে হবে। এই দাগগুলোতে তোমার কিন্তু বোঝাচ্ছে হ্যাঁ এটা পাহাড়ের অংশ, বোঝা গেছে, একটু এরকম করে দাও, তাহলেই কিন্তু তোমার বোঝাচ্ছে এটা একটা পাহাড়ের খাঁজ বা কিছু, হয়ে গেল। আচ্ছা বুঝাচ্ছে না, আরে 2-একটা পাথর করে দাও, নুড়ি পাথর এরকম বড় বড় চাঁটাই পড়ে আছে, এখানে 2-একটা ছোট ছোট পাথর পড়ে আছে, বাস তোমার কিন্তু সাইডটা হয়ে গেল। এই মাঝের এই অংশটা, এটা কিন্তু জল নেই এখানে, এটা কিন্তু শুষ্ক নদী খাত, এটা কিন্তু শুষ্ক, শুষ্ক এই জায়গাটা শুষ্ক অঞ্চল, শুষ্ক খাত লিখে দিই, হয়ে গেল, তোমার ছবি ওয়াদি হয়ে গেল। এই তো এইভাবে কয়েক, তাড়াতাড়ি, ঠিক আছে, কিছু সময়ে তুমি কিন্তু ওয়াদি এঁকে দিলে, বোঝা গেছে, বিরাট কিছু নয়। তোমাকে কিন্তু রং তুলি দিয়ে কিন্তু এখানে রং করার দরকার নাই। বাজাদা দেখাবে কি করে, মাথা হাত বাজাদা কি করে দেখাবো, বাজাদা পেডিমেন্ট আর একসঙ্গে দেখানো যাবে কিরকম, তার জন্য তোমাকে প্রথমে একটা এল করে নিতে হবে, ঠিক আছে, দাঁড়াও প্রথমে এটা এরকম একটা এঁকেই দিই, হুম, এরকম একটা পাহাড়ের ঢাল, এটা বোঝা গেছে, এটা পাহাড়ের ঢাল, পাহাড়ের ঢালে এই অংশটায় অনেক নুড়ি কাকড় এটা সব জমতে শুরু করছে এই জায়গাটা, তো এই জায়গাটাকে বলে পেডিমেন্ট, পেডিমেন্ট। আর তারপরে নিচু জায়গাটায় বালি জমে আর কি, এই জায়গাটা সমান ভূমি একটা তৈরি হয়, মানে সমতল ভূমি তৈরি হয়, এই জায়গাটা হচ্ছে বাজাদা।
তো বাজাদা যদি পড়ে তো তুমি এভাবে দেখিয়ে দেবে পেডিমেন্ট বাজাদা, কিছু করতে হবে না, সিম্পল এইটুকু জিনিস। তোমার ছবি হয়ে গেল, নিচে একটু ক্যাপশনে দিয়ে দেবে এটি যে তুমি বাজাদা, পেডিমেন্ট বললেও এটা লিখবে, আর যাই বলুক এটা লিখবে বাজাদা, ভালো করে লিখে দিই। বোঝা গেছে? এই ছিল ছবি। খুব শীঘ্রই আমরা কিন্তু এবারে পর্ব 3 আনতে চলেছি। যদি তোমাদের ভালোবাসা থাকে, যদি তোমরা চাও যে বায়ুমণ্ডল অধ্যায় থেকে স্যার কি কি দেখাতে হবে, বা আর কোন কোন অংশতে ছবি তোমাদের অসুবিধা রয়েছে, লিখবে। যত বেশি কমেন্ট আসবে আমি সেই ছবিগুলো তোমাদের সামনে আনবো পুরো তুলে। যদি কমেন্ট না আসে কিন্তু আমি আর দেখাবো না। তোমার ইন্ডিভিজুয়াল কে কি বলছে দেখার দরকার নাই। তোমার যদি নিজস্ব কোনো অসুবিধা থাকে টুকুস করে হাতে ফোনটা নিয়ে পুটুস করে একটা কমেন্ট করে দেবে, আর আমি দেখে নেবো, সেই ছবি তোমার কাছে চলে আসবে। ডিমান্ড তোমাদের, বোঝা গেছে? এগিয়ে তোমাকে যেতে হবে, আমরা শুধু টর্চ দেখাবো, দেখিয়ে দেবো সহজে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, ভালো লাগা সত্ত্বেও যদি লাইক দিচ্ছ না কিন্তু মুশকিল আছে, বোঝা গেছে? সঙ্গে শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। আজকের মতন বিদায় নিচ্ছি, খুবই শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।